তাহলে এই যেমন আইসি তুলেছি, ওই যে এই যেমন আইসি তুলেছি, ওই যে পরিটা যেমন ছিল না সেটা ক্ষেত্রে আইসি থেকে চেক করতে হবে। লকের ওই 1 নম্বর 2 নম্বর দিয়ে চেক করলে হবে। স্যার এইটা বোঝা গেছে। আচ্ছা এখানে এই সেটের এখানে হ্যাঁ টেস্ট পয়েন্ট নেই, কিন্তু অন্য কোথাও আছে কিনা দেখি যদি এরকম হয়। এবারে সিমেট্রিক ডায়াগ্রামের আর একটা অন্য জিনিস, তাহলে হার্ডওয়্যার সলিউশন তোমরা বুঝেছো কি জিনিস? যদি হার্ডওয়্যার সলিউশন ধরো ডিসপ্লে গ্রাফিক্সে লাইট আসছে, ডিসপ্লেতে লাইট আসছে না, তাহলে কিভাবে লাইট কাজ করে? এই যে ক্লিক করছি দাও, লাইট সেকশন কিভাবে কাজ করে? এটা লাইট সেকশন এই যে 63 71 কি যেটা 6 এর কথা বলেছিলাম মনে আছে? এটাই লাইট আছে, এটাই গ্রাফিক্স আছে। যাই হোক, লাইট সেকশনে কোন কোন পিনগুলো কিভাবে এই যে কে এলইডি কে অন কে2, এলইডি এ মানে পজিটিভ, কে মানে নেগেটিভ। এলইডি পিডব্লিউএম মানে এটা হচ্ছে ইএন সিগন্যাল। ইএন সিগন্যালের সময় তোমাদের এখানে দেখাচ্ছিল বললাম এই যে পিডব্লিউএম কোথায় গেল, এর মধ্যে পিডব্লিউএম আছে না, এই ইএন সিগন্যাল। আচ্ছা তাহলে হার্ডওয়্যার সলিউশন কি জিনিস বোঝা গেছে? ধরো কোন আমার এই মোবাইলের মধ্যে অডিও কাজ করছে না, অডিও কেন কাজ করছে না, কিভাবে এই যে হচ্ছে দেখো কোথায় গেল The mic is So mic এই যে এই যে অডিও কেন কাজ করছে না, অডিও আইসি কই, এই যে এই হচ্ছে অডিও আইসি, এই হচ্ছে অডিও আইসির স্পিকারের নেগেটিভ, এই পজিটিভ। এই যে একটা একটা স্পিকারের নেগেটিভ, আর একটা এই জায়গা দিয়ে বার হয়েছে এই যে plus. এই যে স্পিকারের পজিটিভ, দেখতে পাচ্ছ কোথায় গিয়েছে? এই যে কানেক্টরে এসেছে, কানেক্টর থেকে পাত্তা দিয়ে নিচে সিসি বোর্ডে যাচ্ছে, আর সিসি বোর্ডে তো স্পিকার লাগানো থাকে, বুঝা গেছে? তাহলে হার্ডওয়্যার সলিউশন আমাদের ডাইরেক্ট একটা সলিউশন দিয়ে দেয়। এই যে এইবারে মনে করো এই দেখো এই যে ইএন সিগন্যালের জন্য এই যে রেজিস্টার দেওয়া আছে, দেখতে পাচ্ছ স্পিকারের ইএন সিগন্যাল। এখন আমরা এই কথা বাদ দিলাম, ধরো আমরা যে সেটটা করছিলাম এই সেটের মধ্যে ইএন সিগন্যাল আসছিল না, তখন আমরা কি করতাম? সিগন্যাল কেন আসছে না, লাইন কেটে গেছে কিনা, তাহলে আইসি তুলে আমরা ভ্যালু চেক করতাম। ভালো করে বোঝো, ছোট ছোট বিষয়গুলো যদি ভুলে এখানেই বোঝাতে সুবিধা হবে। ধরো আমরা এখানে ইএন সিগন্যাল চেক করছি, এখানে ইএন সিগন্যাল কি করে, ইএন সিগন্যাল নেই, তাহলে কি করব? আমরা চেক করব লাইনটা, লাইন কেটে গেছে কিনা চেক করতে হবে। কি করে করব? যদি টেস্ট পয়েন্ট থাকে, টেস্ট পয়েন্টটাতে ধরো এই তো টেস্ট পয়েন্ট আছে, এখানে যদি তুমি ভ্যালু চেক করো, লাইন কেটে গেলেও ভ্যালু পাবে। কেন পাবে? এই আইসির একটা ভ্যালু আছে না, তাহলে এখানে লাইন কেটেছে কিনা যদি চেক করতে হয়, তাহলে এই আইসির ভ্যালু আছে, এই আইসির ভ্যালু আছে, দুটোর থেকে যে কোনো একটা তুলতে হবে। তুমি কি সিপু তুলতে হবে? তাহলে অডিও আইসিটা তুলে এখানে দেখো ভ্যালু আছে কিনা, যদি ভ্যালু থাকে তার মানে বুঝবে যে সিপু থেকে এখানে লাইন না থাকলে জীবনে ভ্যালু থাকতো না। আর যদি এখানে ভ্যালু না থাকে তাহলে বুঝবে তাহলে সিপু থেকে লাইন কেটেছে। সিপু থেকে কেটেছে কোথায়, এখান থেকে কেটেছে না একদম সিপির গোড়া থেকে কেটেছে? যদি বুঝতে হয় তাহলে সিপু থেকে ধরো লাইন কাটলে তাহলে আমার সিপি তুলে ওখান থেকে জাম্পার আনতে হবে। বুঝা গেছে? কোন জায়গায় যদি দুটো আইসির সাথে কানেক্টেড থাকে, এই যে একটা আইসি, এই যে একটা আইসি বোর্ডে কাছে আছে না, ঠিক আছে, দুটো দিয়ে এটা মনে করো সিপিইউ, এটা ধরো মনে করো অডিও বা লাইট বা গ্রাফিক্স, ঠিক আছে?
এই গ্রাফিক্সের ইএন সিগন্যালে একটা রেজিস্টার আছে। এখন এই রেজিস্টারে আমরা নেমে দেখলাম ভোল্টেজ নেই ইএন সিগন্যালে। ইএন সিগন্যালে যদি ভোল্টেজ না পাই তখন কি করব? ভোল্টেজ নেই, তাহলে হতে পারে লাইনটা কেটে গেছে। কেটেছে কিনা কি করে বুঝবো? এখানে যদি আমরা মাল্টিমিটার দিয়ে মাপি, ধরো এখান থেকে সত্যি সত্যি কেটে গেছে, তাহলে এখানে মাল্টিমিটার দিয়ে মাপলে কি ভ্যালু পাবো? না কেন পাবো না? এই আইসি ভ্যালুটা পাবো না? ভ্যালুটা পাবো, ভ্যালু তো পাবো। এই আইসির ভ্যালু পাবো, তাহলে কি করে বুঝবো কেটেছে কি কাটেনি? তাহলে আইসি তুলবো, আইসি তুলে এবারে দেখবো চেক করে ভ্যালু নেই, তার মানে নিশ্চয়ই কেটে গেছে। আর যদি তবু ভ্যালু আছে তার মানে মনে করবো এলাই ঠিকই আছে। স্যার দুটো আইসি কি ভ্যালু একই? হ্যাঁ, দুটো আইসি কি ভ্যালু না আলাদা আলাদা ভ্যালু। কম বেশি বুঝতে পারবো না এখন। এখানে কত ভ্যালু থাকবে তুমি কি করে বুঝবে? সেটাই বলছি, এটা যদি জানতে প্রত্যেক সেটের যদি ভ্যালু তুমি মুখস্থ করতে পারো চাও, তখন 10 বছর ধরে মানে প্রত্যেকটা সেটে আলাদা আলাদা, তাও রাখতে পারবে। প্রত্যেকটা সেটে আলাদা আলাদা। আলাদা আলাদা হবে, কিছু সেটের একও হতে পারে। ভ্যালু মুখস্থ করে রাখতে পারবে না। কোনটা 10 200 দেখাচ্ছে, কোন মাল্টিমিটার দিয়ে মাপছো ওই একই জিনিস 230 দেখাচ্ছে, তাহলে কি করব? এই একই সেটে আমি মাপলাম, আমার মাল্টিমিটার দিয়ে 230 দেখাচ্ছে, তুমি আবার অন্য মাল্টিমিটার দিয়ে মাপছো 250 দেখাচ্ছে, হতে পারে? সব মাল্টিমিটার কি একই? তুমি একটা এমআই ফোন কিনেছো, আর একটা এমআই ফোন কিনেছে, দুজনে কেউ কোনোদিন ফেলোনি, জলেও ফেলোনি, হাতের থেকেও পড়ে যায়নি। তোমারটা যদি 1 বছর চলে, ওরটা 1 বছর চলবে, ওরটা 3 বছরে চলতে পারে, 3 মাসে চলবে। কেন এরকম হলো? মেশিন তাহলে বিষয়বস্তু হচ্ছে সব মাল্টিমিটার তো একই কোম্পানির না, মানে অ্যাকুরেসি প্রত্যেকটা আলাদা আলাদা। প্রত্যেক মাল্টিমিটারে কিছু কম বেশি তো হতেই পারে। আর তোমার এটাও জেনে রাখা দরকার যে ওখানে ভ্যালু কত, তারপরে তোমার মাল্টিমিটারে সেই ভ্যালু থাকবে কিনা সেটাও তো, তাহলে ভ্যালু দিয়ে কাজ, ভ্যালু আসছে কিনা এটাও জানো, কত এ নিয়ে মাথায় রাখতে হয়। কত আসছে না আসছে কানেক্টর থেকে বোঝা যায়, সেখানে লেখা রয়েছে। ভ্যালু আসলে মনে করবো ঠিক আছে। সেটা কোথায় বর্গীয় ভ্যালু থাকবে, আমরা এইটুকু তো বুঝতে পারছি। দুটো ডবল লাইন যদি কোনো জায়গায় থাকে, একটা লাইন কেটে বা তুলে এবারে চেক করব ওখান থেকে ভ্যালু আসছে কি। বুঝতে পারলাম কি? সেটা গ্রাফিক্সের জন্য হোক আর যার জন্যই হোক, ডবল দুই দিকে যদি আইসি থাকে আর মিডলে কোনো জায়গায় ভ্যালু চেক করতে হয়, তাহলে এভাবেই আমরা চেক করব, একটাকে ডিসকানেক্ট করব। ঠিক আছে? আচ্ছা, এবার বলি, যদি দেখছি ভোল্টেজ নেই বা লাইন কেটে গেছে, তাহলে কি করে বুঝবো যে কোন জায়গা থেকে জাম্পার দেব, কিভাবে দেব? তাহলে সেক্ষেত্রে বা লাইনের আরো টেস্ট পয়েন্ট আছে কিনা, হার্ডওয়্যার সলিউশনে অত দেখায় না, সেক্ষেত্রে আমরা বিট ম্যাপ ইউজ করতে পারি। বিট ম্যাপ বুঝা গেছে? বিট ম্যাপ মেইন বোর্ড আর সাব বোর্ড। বিট ম্যাপটা কি জিনিস এবার দেখো, লাইনকে ট্র্যাক করার জন্য কাজে লাগে। এই যে আমাদের এই এটা তো কি সেট, এটা তো 5 এর সেট ছিল। সব করে বলতে পারবো। ও হো হো, ঠিক ছিল ও, ঠিক ছিল। চলো ওইটা 5 এর সেট, 4 এর সেটের ওখানে কোনো টেস্ট পয়েন্ট নেই, লাইন দেখো। এই যে হচ্ছে আমাদের গ্রাফিক্স আইসি, এই যে গ্রাফিক্স আইসি 15 বলে, ঠিক আছে? এই গ্রাফিক্স আইসির এই A1 আর এই যে B1, এই দুটো হচ্ছে আমাদের ইএন সিগন্যাল না? হ্যাঁ স্যার। তাহলে এই আমরা যদি ক্লিক করি কোথা থেকে এসেছে আমরা দেখতে চাই, বা কোনো টেস্ট পয়েন্ট আছে কিনা। এই যে ধরো ক্লিক করলাম, দেখো ওই যে এসেছে সিকিউর, এই এর উপর দিকে সব জোড়া তা না কিন্তু, না না, এই দেখো যে বলটা জোড়াছে, এই যে এই বলের থেকে ইএন সিগন্যাল এসেছে, মানে কোনো টেস্ট পয়েন্ট নেই। ঠিক আছে? ডাইরেক্ট স্যার এটা একটা তাহলে এর কোনো রকমের টেস্ট পয়েন্ট নেই। তো স্যার এখানে কিন্তু জুড়িনি, দেখো ভালো করে, এখানে কোণা ঘুরেছে বলে ডট মতো হয়েছে, যদি জুড়তো তাহলে এটা গ্রিন হতো। বুঝা গেল? যেখানে লাগবে, যেখানে জুড়বে সেটা গ্রিন হবে। টোটাল লাইন স্যার এই বিট ম্যাপের এই লাইনগুলো অ্যানিমেশনও তো দিয়েছে, সে কথা পরে যাচ্ছি, আগে একটা কথা শুনি। এনেবল এফেক্টটা অন করে দেন। এদিকে শুনি। এখন তাহলে আমার এটা হচ্ছে ইএন সিগন্যাল, এটা এই একটা ইএন সিগন্যাল, কোনো জায়গায় টেস্ট পয়েন্ট নেই।
একদম ডাইরেক্ট সিপিইউর এই বল থেকে একটা আর এখান দিয়ে একটা এসছে। বুঝে গেছে? তাহলে যদি এই লাইন কেটে যদি এখানে ইএন সিগন্যাল না পাই তাহলে এই গ্রাফিক্স আইসি তুলবো, তুলে এবার চেক করব মানে গ্রাফিক্স আইসি তুলে এবার চেক করব ভ্যালু আছে কিনা, লাইন তাহলে বুঝবো কেটেছে না কাটি। কারণ সিপিইউ তে একটা ভ্যালু আছে এই বলে, এবারে কত ভ্যালু থাকবে তোমার কথা ছিল তাই না, কত ভ্যালু ছিল, বা আমার এই কানেক্টরে কোন জায়গায় যদি সব জায়গায় ভ্যালু আছে কিন্তু সব জায়গায় ভ্যালু আছে কিন্তু তারপরে গ্রাফিক্স আসছে না, তাহলে কত ভ্যালু কোথায় কোথায় পাবো সেটা যদি চেক করতে চাও তাহলে এখানে একটা ভ্যালু মোড বলে একটা অপশন দিয়েছে। দেখো বিট ম্যাপটা কি জিনিস বুঝতে পেরেছো তোমরা? তাহলে বিট ম্যাপটা দিয়ে কোন জায়গার কোন বি লাইন ট্র্যাক করা যায়। ধরো এই পিনটা কোথা থেকে এসেছে আমরা যদি চেক করি তাহলে এই যে ক্লিক করলাম, এই যে এটা তো সেই এই প্যাকেজ কয়েল, বুঝতে পারছো? এই যে প্যাকেজ কয়েলের এবার দিয়ে কোথা থেকে এসেছে, এখানে ক্লিক করলে ডাইরেক্ট সিপিইউ থেকে, মনে আছে তো? গ্লাসে ক্লিক করতে হবে, কি গ্লাসে ক্লিক করতে হবে। যে যেখান থেকে জুড়ে আছে সে সেখান থেকে হবে। এর মধ্যে সবকিছু বলে দিয়েছে কোনটা গ্রাউন্ড আর কোনটা এনসি আর কোনটা কি। দেখো এখানে কোথায় গেল, এখানে এই যে অরেঞ্জ এই যে অরেঞ্জ টাইপের কালার গুলো এগুলো হচ্ছে মেন কানেকশন, মেন কানেকশন। অ্যাশ কালার এই যে সাই কালার অ্যাশ কালার এগুলো হচ্ছে গ্রাউন্ড, আর এই যে ব্লু দেখতে পাচ্ছ ব্লু গুলো হচ্ছে এনসি। সিপিইউর মধ্যে অনেক জায়গায় এই যেমন সিপিইউর মধ্যে অনেক জায়গায় এই যে ব্লু কালার গুলো হচ্ছে এনসি, অ্যাশ কালার মানে গ্রাউন্ড, আর এইগুলো মেন কানেকশন। ডেটা হতে পারে, ভোল্টেজ হতে পারে, যা হতে পারে, ঠিক আছে? তাহলে এখন মনে করো যে কোনো একটা লাইন সব জায়গায় আমার ভ্যালু ঠিকঠাক আছে, তাহলে কত ভ্যালু কোথায় পাবো যদি এটা আমার জানতে হয়, তাহলে এইখানে এটা কিসের কোড, এইখানে দেখো এটা ডায়োডা বলে অপশন আছে। এই জায়গায় আমরা ক্লিক করলে এখানে বলছে আইসির প্যাডে কত ভ্যালু থাকবে সেইটা চেক করতে চাও না কানেক্টরের ভ্যালু চেক করতে চাও? ধর আমরা এই কানেক্টরের ভ্যালু চেক করব। হ্যাঁ মোবাইলের মধ্যে যত ক জায়গায় কানেক্ট আছে সব কানেক্টরের ভ্যালু কত দেখাবে এই মোবাইলে। তাহলে আমরা যদি এই কানেক্টরে ক্লিক করি, আইসি প্যাডের ভ্যালু মানে শুধু আইসি সেটা আগে দেখে শেষ করো, তারপর ওটাতে যাও। এই হচ্ছে প্রত্যেকটা কানেক্টরে কোনটা গ্রাউন্ড এই তো দেখানোই রয়েছে। এই জায়গায় কত ভ্যালু হবে, এটা কি ভিরেজ 1.8 ভোল্টেজের লাইন, কত ভ্যালু হবে 343 ভ্যালু হবে। এটা ভিএসএন আর ভিএসপি কত ভ্যালু হবে 496, আর একটা লেখা আছে ওএল মানে লল মানে একদম জিরো। কেন? আমরা যেটা উল্টো করে ধরেছিলাম মনে আছে, প্রথমে ধরেছিলাম যেখানে ভ্যালু ছিল না, কারণ রেডটা আমরা গ্রাউন্ড করব আর ব্ল্যাক দিয়ে দিয়ে চেক করব। এখন ব্ল্যাক দিয়ে চেক করলে এখানে তোমরা নীলই পাবে মানে নরমালি পাবে। সেক্ষেত্রে আমি উল্টো করে চেক করেছিলাম লাইন কেটেছে কিনা জানার সাথে, সেই জন্যই এটা এখানে দেখাচ্ছে। এখানে প্রত্যেকটাই কত কি পাবে, পি লাইনে জিরো কোনো ভ্যালু পাবে না, তার মানে হচ্ছে খারাপ হয়ে গেছে এটা না, ওদের আমার এটা তো আমার মনে হয় একদম কনফার্ম ভুল লিখেছে। আচ্ছা এই এই এখন ওরা কোন মাল্টিমিটারে মেপেছে আর তুমি কোন মাল্টিমিটারে মাপছো সেটাও তো বড় বিষয়। এই জন্য এই নাম্বার বড় কাজের বিষয় না, তবে 20 30 40 এদিক ওদিক 50 60 100 এদিক ওদিক হতে পারে, কিন্তু এখানে এই যে 496 মানে 500 দেখাচ্ছে আর তোমার এখানে দেখাচ্ছে 1000 বা 1500, তখনই তো ভুল। বুঝতে পারছো? এখানে কিছু কিছু জায়গায় আবার দিয়েছে মাল্টিমিটারের নাম দিয়েছে, কোন মাল্টিমিটার দিয়ে তুমি মাপতে চাও, বুঝে গেছে? সেটা আমরা দেখছি। তাহলে যে কোনো কানেক্টর, এই যে এই ক্যামেরার কানেক্টর, ক্যামেরার কোন কানেক্টরে কত করে ভ্যালু থাকবে দেখা যাচ্ছে। আমরা এই কানেক্টর মাপছি চার্জিং কানেক্টর, কোথায় 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 কত 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 ভ্যালু থাকবে, সব ভ্যালুগুলোর কথা বলা হয়েছে, নামও বলা হয়েছে, সঙ্গে ভ্যালু কত থাকবে সেগুলোও বলা হয়েছে, ঠিক আছে? এবার যদি বলি আইসির প্যাড নাম্বার, আইসির যে কোন আইসি ধরো সিপিইউ ইএমএমসি সিপিইউ ইএমএমসি কোন জায়গায় কত করে ভ্যালু পাবে। যেমন আমরা একটু আগে বলেছিলাম বিটম্যাপ ছিল না? আমরা ধরো
এইখানে কত ভ্যালু পাবো সিপিইউ, তাই না? এখানে আমরা সিপিইউ কত ভ্যালু পাবো এখান দিয়ে দেখানো হচ্ছে। কত নম্বর বল? এই নিচের থেকে 1 2 3 4 এইভাবে 4 এর উপর, ঠিক আছে? 1 2 3 4 এর উপর। 4-5 এর মাস। তাহলে আমরা এই আইসি প্যাডে এইখানে যদি দেখি, এই যে আইসিইউটা তো 1 2 3 4 এর উপরে এইটা, আচ্ছা 2 3 4 এর উপরে এইটা। তো ভালো পাবো ওয়েল ওয়েল দেখাচ্ছে। আচ্ছা 127 নম্বর বল এটা, সেটাই বলছি। আমি কি সত্যি সত্যি ওয়েল পাবো? আমার তো মনে হয় ভ্যালুই পাবো। সব জায়গায় তো বলে ওয়েল 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 এই জায়গাগুলো, এই যে এই জায়গাগুলো যে সাদাগুলো তো ভ্যালু দেখাচ্ছে, আর এইগুলোতে ওয়েল দেখাচ্ছে। কত তবে এখানে যেমন এখানে কই 1 2 3 4 জিপিআইও কত 1.27 ভোল্টেজ। যাই হোক আইসি প্যাডের মধ্যে কত নম্বর এই ভ্যালু আমরা কোনোদিনই আজ পর্যন্ত চেক করিনি, দরকার নেই। যারা এক্সট্রা মাথা মারতে যায় তাদের দরকার পড়ে, কাজেও লাগে, ঠিক আছে? তবে অ্যাডভান্স থেকে অ্যাডভান্স তর জায়গায় গেলে আমরা এবার তখন যখন ডিওসও দিয়ে মাপবো তখন আমরা কিছু তারতম্য পাবো। আমাদের ভ্যালু চেক করার দরকার নেই। কোনো যদি ডাটা লাইনে ধরো এই জায়গায় আমার ভ্যালু নেই, সরি ভ্যালু আছে কিন্তু সমস্যা মনে হচ্ছে, তাহলে এখানে আমার ডেটা লাইন ডেটা কি আসছে কিনা ফ্রিকোয়েন্সি চেক করতে হবে ডিওসি। আমার এই আইসি তুলে আমার ওখানে ভ্যালু দেখতে হবে। স্যার ওটা একবার করে দেখাবেন না প্লিজ? হুম? ওটা একবার করে দেখাবেন। ডিওসও এই তো এই আইসি এর ভ্যালু দেখাচ্ছে। এই যে ইএন মানে ইএন এর মধ্যে 352 353 ভ্যালু দেবে, একই ভ্যালু। আচ্ছা তাহলে এটা এই জায়গাটা মানে কি বুঝতে পেরেছো? বিটম্যাপ মানে কি বুঝতে পেরেছো? বুঝেছো না বুঝেনি? হ্যাঁ স্যার। বিটম্যাপ ডায়াগ্রাম মানে কি বুঝেছো? হার্ডওয়্যার সলিউশন মানে বুঝেছো? আচ্ছা সিমেট্রিক মানে তো জানো। সিমেট্রিক ডায়াগ্রাম তো তোমাদের প্রথম থেকে শেখাচ্ছি। এরপরে আমরা আসছি স্মার্ট বোর্ড আর বিটম্যাপ হচ্ছে একই জিনিস। স্মার্ট বোর্ড হচ্ছে বোর্ডের উপর দিয়ে দেখিয়েছে, আর বিটম্যাপে পিডিএফ দিয়ে দেখিয়েছে। এই স্মার্ট বোর্ড একবার ওপেন করছি, দেখো এগুলো কেটে দিই। হ্যাঁ, এই যে আইসি আমরা তুলেছি, এই যে আমাদের সেই গ্রাফিক্স আইসি, এই যে ইএন সিগন্যাল যদি আমরা না পাই বা কোথা থেকে এসেছে কেটে গেছে কিনা, তাহলে আমরা এভাবে যেটা ওখানে আমরা পিডিএফ এর মাধ্যমে দেখছিলাম এটা ডাইরেক্ট বোর্ডের মাধ্যমে আমরা দেখছি। এই যে দেখছিলাম না 1 2 3 4 এর ঠিক উপরেরটা, বুঝে গেল? তাহলে এখান থেকে এই যে যুক্ত হবে, এখান থেকে এই লাইন আছে। যদি আমরা মনে করি মনে করো যে এই কয়েল দিয়ে কোথায় ভোল্টেজ যাচ্ছে একটু দেখি, তাহলে এই কয়েল দিয়ে কোথায় যাচ্ছে, এই কয়েল দিয়ে এখান দিয়ে এই যে এখানে টাচ হচ্ছে, এপাশ দিয়ে কোথায় কি হচ্ছে, এপাশ দিয়ে এখান দিয়ে বার হচ্ছে। তার মানে এখান থেকে ভোল্টেজ নিয়ে এপাশ দিয়ে ঠিক এখানে ভোল্টেজ দিচ্ছে, বুঝে গেল? তো এইরকম আমরা ধরো এই কি দেখি এখান দিয়ে কোথায় যাচ্ছে, এখান দিয়ে কি লাইন আমরা এই দেখতে পারি। কোনো কিছু মনে করো যে আমাদের 1.8 ভোল্টেজ লাইন আসছে না, 1.8 ভোল্টেজ লাইন কোন জায়গায় ছিল? এটা 5 আর এটা 1.8, এটা মনে হয় 1.8 ছিল। এই যে দেখা যাচ্ছে এই যে 1.8 দেখাচ্ছে। এই যে আমরা ক্লিক করলাম, কোথা থেকে এসেছে ভোল্টেজটা? স্যার ওখানে শো করছে না কেন? সব 0 0 লেখা আসছে যখন মাউসটা রাখছেন উপরে তখন।
কি এই জায়গাগুলো গ্রাউন্ডে তো 0 0ই না হয় না 1.8 এ যখন দিলেন না দেখুন সব জিরো আসছে ভ্যালু কোনগুলো ওই যে এই যে হ্যাঁ, ওই যে ভোল্টেজ জিরো ভোল্টেজ 0 এগুলো ওরা এখনো মেজার করতে পারেনি আর যেটা ঠিক হবে এটা নতুন সিস্টেম এনেছে এটা আগে ছিল না স্মার্ট বোর্ড আগে ছিলই এটা নতুন সিস্টেম এনেছে এগুলো আস্তে আস্তে ঠিক করবে অ্যাট লিস্ট এখানে বলার তবু চেষ্টা করেছে ভিডিওতেল 6.1.8 এগুলো কি কি ডিটেইলস তোমাদের দেবে সেই করে ডায়োড ভ্যালু কি হবে তারপরে এখানে একটা ডায়োড ভ্যালু এই যে ফলক এটা মাল্টিমিটারের নাম এই মাল্টিমিটারের কি ভ্যালু হবে এই মাল্টিমিটারে সানোয়া মাল্টিমিটার এটাতে কি ভ্যালু দেখাবে এই দুটো দেখাচ্ছে এরপরে ক্যাপাসিটরের কি ভ্যালু হবে রেজিস্ট্যান্স যদি থাকে ওখানে রেজিস্ট্যান্সের এগুলো দেখাবে আস্তে আস্তে আপডেট দেবে এখনো দিইনি তবে এক বছর এখনো লেগে যেতে পারে এগুলো তো এক্সট্রালি অত দরকারও হয় না অত দরকার নেই তাহলে বুঝতে হচ্ছে এই লাইন যাচ্ছে কি হচ্ছে আমরা সব বুঝতে পারবো এই যদি আমরা বলি এইটা তো 5 ভোল্টেজের লাইন এইটা 5 ভোল্টেজের লাইন এইটা না এই যে ক্লিক করলাম কোথা থেকে আসছে এই জায়গা এই আইসি থেকে এই জায়গা দিয়ে আসছে এই জায়গা দিয়ে আসছে এই যে দেখতে পাচ্ছেন একটা ফিউজ এখানে কোথা থেকে ভোল্টেজ আসছে এবার দিয়ে আসছে নিশ্চয়ই এখানে এবার যদি আমরা ক্লিক করি তাহলে এই E3 থেকে এই যে বার হচ্ছে এই ফিউজ এখান দিয়ে ডিসপ্লে চলে গেছে স্মার্ট বোর্ড কি জিনিস বুঝতে পেরেছো আচ্ছা এরপরে আমরা এখানে যদি কিছু থাকতো কি থাকতো বল মনে নেই এটা কি থাকতো এলডিও থাকতো এলডিওর নিচে গ্রাউন্ড চারদিকে চারটে পিন মনে নেই এত করে এলডিও ক্লাস করালাম এত ভুলে গেলে কি করে চলবে তাহলে আমরা এখনো পর্যন্ত তোমাদের স্মার্ট বোর্ড কি জিনিস শেখাতে পেরেছি বিটম্যাপ কি জিনিস প্রথমে বিটম্যাপ কি জিনিস শেখাতে পেরেছি ডায়োড ভ্যালু কি জিনিস শেখাতে পেরেছি হার্ডওয়্যার সলিউশন কি জিনিস শেখাতে পেরেছি সিমেট্রিক ডায়াগ্রাম কি জিনিস শেখাতে পেরেছি স্মার্ট বোর্ড কি জিনিস শেখাতে পেরেছি কিন্তু স্যার যেটার মধ্যে মডেলগুলোর মধ্যে এগুলো একটাও নাই কি বলবো হ্যাঁ কিছু মডেল আছে একটাও নেই যে মডেলে নেই এখানে আপডেট দিই সেই মডেলে কি করব কিছু করার নেই 100 এর মধ্যে একটা কি দুটো মডেলে এরকম সমস্যা হবে না না আপডেট মডেলগুলো হ্যাঁ নতুন মডেলগুলো দেখছি নতুন মডেল পাবে না তুমি নতুন মডেল মানে আসলে টাকা সেটা তো ওখানে যাবে সেটা হলো গবেষণা রিসার্চ হবে তারপরে তো আপডেটটা দেবে নতুন মডেল কি এক মাসের মধ্যে খারাপ হয়ে যাবে 2 মাসের মধ্যে মিনিমাম 6 মাসের পরে মোবাইল খারাপ হওয়া শুরু করে 6 মাস একটা মাসের মধ্যে সিমেটিক আসে প্রত্যেকদিন নতুন নতুন কিছু না কিছুর মধ্যে ঢুকতেই আছে আচ্ছা এবার একটা দেখাই থার্মিস্টর মনে আছে সেই তোমাদের বলেছিলাম থার্মিস্টর এই মোবাইলের মধ্যে কোথায় কোথায় থার্মিস্টর আছে টেম্পারেচার জনিত যে প্রবলেম কোথায় কোথায় আছে এই নেটওয়ার্কের জন্য এই একটা আছে 100 কে পিএ থার্মাল ঠিক আছে আর এই একটা আছে থার্মাল লাইন চার্জিং এটা চার্জিং এর জন্যই বুঝা গেছে তাহলে সিমেটিকের মধ্যে এরপরে দেখাচ্ছি ভোল্টেজ এখানে বলেছে ইনপুট আউটপুট ভোল্টেজ এই মোবাইলের ইনপুট আউটপুট কোথায় কি ভোল্টেজ যাচ্ছে সেইগুলো দেখাবে বেশি তো সব ইনপুট আউটপুট পাওয়ার আছে দিয়ে হবে তাহলে এই যে পাওয়ার আছে দিয়ে এই যে ভিডিএস ভোল্টেজ দেখাবে তার মানে সিমেটিকের মধ্যে এবার কি তোমাদের অজানা আমার বলো এই সিমেটিক তোমাদের আমি শেখাতে পেরেছি মানে প্রত্যেকদিন আর বেবিট পাবে কেন যাচ্ছে আমাকে বলতে হবে না হার্ডওয়্যার সেলিংয়ে কেন যাচ্ছে বলতে হবে না সিমেটিক ডায়াগ্রাম কেন যাচ্ছে বলতে হবে না তাহলে আজ প্রত্যেকদিন এরকম আমি ডায়াগ্রাম করব প্রত্যেকদিন ডায়াগ্রাম করব তা না যে কোনো আইসির যে কোনো কিছু তোমরা তাহলে এবার বিল বল নাম্বার জানতে পারবে তো যে কোনো আইসি ধরো এখানে এই একটা আইসি আছে ফর एग्जांपल এখানে এই একটা আইসি আছে এই আইসি সম্বন্ধে আমরা জানতে চাই তাহলে এই আইসি সম্বন্ধে যদি আমরা জানতে চাই কোথায় গেলে চলো সিমেটিক খুলি লেআউট কোন মডেলের সঙ্গে কিন্তু সম্পর্ক না আমি এই 5 এ দেখাচ্ছি না 5 লাখ টাকা ফোন দেখাচ্ছি কিন্তু মেটার না এখন কিন্তু কোনো মডেল নিয়ে কথা বলি বুঝা গেল যেখানেই যাও সিস্টেম শেখাচ্ছি আমি তোমাদের তুমি যদি বাইক চালাতে জানো 50 কোটি টাকা দামের বাইক দিলেও তুমি ব্যালেন্সে চালাতে পারবে আর প্লাটিনা দিলেও তো চালাবে
নাকি চারটে নম্বর এমন চাকা চালাতে হবে। আচ্ছা এখান থেকে কি লেআউট মিটিং ওপেন মেনু লেআউট আচ্ছা তাহলে হচ্ছে আমরা ধরো এইটা সম্বন্ধে জানতে চাই কোনটা এটা সম্বন্ধে জানতে চাই ঠিক আছে তাহলে লেআউট গেলাম এবারে তো না এবারে ঠিক এই জায়গাটায় আছে এই কপি করলাম সিভিটি কে দিলাম এই এটা কি আইসি লাইট আইসি বুঝা গেল এই এলইডি অ্যানোড মানে পজিটিভ লাইন এলইডি কে ক্যাথোড 50 ভোল্ট না এই ক্যাপাসিটরটা হচ্ছে 50 ভোল্টের অন ইউএফ এর 50 ভোল্টের ক্যাপাসিটর এই লাইনটা হচ্ছে দেখতে পাচ্ছ কি রকম একটা এ চিহ্ন দিয়ে রেখেছে বুস্টার চিহ্ন দিয়ে রেখেছে এই লাইনটা হচ্ছে 24 ভোল্টেজের লাইন যেহেতু 5 এর মধ্যে কম ভোল্টেজ থাকে ওই 18 থাকে 15 থেকে 18 এর মধ্যে কারণ সাইকেল তো ছোট ডিসপ্লে কিন্তু এরকম বড় বড় ডিসপ্লে সব 24 ভোল্ট করে থাকে এই লাইন কি করে ভোল্টেজ বুস্ট হয় এখানে দেখো এই যে কয়েলটা এখানে এই কয়েলটা দেখতে পাচ্ছো বুস্ট করে এই কয়েলটা বুস্ট কয়েল তাহলে আগে আমাদের গ্রাফিক্স সেকশনে আমাদের 5 ভোল্টেজ মানে 1 ভোল্টেজ বুস্ট করতে হচ্ছে আর এখানে কোথায় ভোল্টেজ আছে 24 কত ভোল্টেজ বুস্ট করতে হচ্ছে প্রায় 20 ভোল্টেজ বেশি করতে হচ্ছে সেখানে ক্ষেত্রে দেখো 10 ইউএইচ আর আমাদের ওর মধ্যে কি ছিল 4.7 হাফের থেকেও কম ছিল না 4.7 ইউএইচ ছিল তাহলে এই ছেলে এই যে বলছে ভি ভি ইন ইনপুট ভোল্টেজ এটা বলছে এসডব্লিউ সুইচিং হচ্ছে এটা দিয়ে এটা সিটিআরএল মানে কি কন্ট্রোল ওটা বুঝলাম মানে কি ইএন সিগন্যাল ইএম সিগন্যাল এটা হচ্ছে ফিডব্যাক বা ক্যাথোড লাইন এলইডি এটা হচ্ছে ডাইরেক্ট একটা ক্যাপাসিটর দিয়ে গ্রাউন্ড করা হচ্ছে ক্যাপাসিটর এক সাইড গ্রাউন্ড আর এক সাইড এখানে টাচ করা আছে এটা হচ্ছে ডাইরেক্ট গ্রাউন্ড দেখতে পাচ্ছ এই সব ডিজাইন পড়া শিখে যাবে তোমরা এই যে ডিসপ্লে ক্যারেক্টারের কোন জায়গায় কি কি আছে কেন আছে সব লেখা রয়েছে তাহলে এইগুলো হচ্ছে জানতে গেলে এইগুলোর জন্য এগুলো হচ্ছে যে ফ্ল্যাশ এলইডি ড্রাইভার আইসি ফ্ল্যাশ এলইডি ড্রাইভার আইসি কিভাবে কাজ করছে তাহলে এখন থেকে পড়তে পারবে তো মানে বুঝতে পারছো তো অ্যাট লিস্ট হ্যাঁ যে এই জায়গা দিয়ে ভিপিএইচ ভোল্টেজ ইনপুট হচ্ছে দেখো এখানে দেখো এই ভিপিএইচ ইনপুট হচ্ছে তো ক্যাপাসিটর তো থাকবেই ভোল্টেজ স্টেবল করার জন্য তাহলে এই যে প্যারালালে দেখো যে ক্যাপাসিটর আছে 2.2 ইউএফ এর ক্যাপাসিটর দেখা যাচ্ছে এইখান দিয়ে এই ভোল্টেজ ডাইরেক্ট এখান দিয়ে এই 4 নম্বর পিনে ডাইরেক্ট ভোল্টেজ ঢুকেছে দেখতে পাচ্ছ এবার একটা কয়েল দেওয়া আছে 2.2 ইউএইচ মানে এটা কয়েল বাক কয়েল এক কথায় বড় কয়েল নরমাল কয়েল তো না ইউএইচ মানে নরমাল কয়েল না বাক কয়েল এখানে এসডব্লিউ মানে সুইচ করে এই ভোল্টেজ বাড়ানো হয় তাহলে এই যে বাক কয়েল দিয়ে এখানে এই তিন জায়গায় এই জায়গায় 5 আর 6 এক জায়গায় ভিপিএইচ ইনপুট হয়েছে স্যার আপনি বলেছিলেন বাক কয়েলের তারটা মোটা হয় আর বুস্ট কয়েলে সরু হয় তাই না? ওটা না জানলে এমন কি ক্ষতি কোশ্চেন না করে একটু ভালো অন্য কোশ্চেন করো আচ্ছা তাহলে হচ্ছে এই তিনটে পিনে 5 4 5 6 সরি 4 5 6 নাম্বারের পিনে আমাদের ভোল্টেজ ইনপুট ঢুকেছে আচ্ছা ফ্ল্যাশ কখন জ্বলবে কখন জ্বলবে না সেটা হচ্ছে ইএন সিগন্যাল হবে না এটার জন্য ইএন সিগন্যাল দিচ্ছে এই যে 10 নম্বর আর 11 নম্বর পিনে কেন বলো তো দু রকমের ইএন সিগন্যাল ক্যামেরার সময় একটা ইএন সিগন্যাল দরকার হয় আর আমার টর্চ জ্বালাই একটা ইএন সিগন্যাল দরকার হয় বুঝা গেল তাহলে সেই অর্থে এখানে দুটো ইএন সিগন্যাল আছে একটা টর্চ মোড আচ্ছা হ্যাঁ এই যে টর্চ এই যে লেখাই রয়েছে এটা টর্চের ইএন সিগন্যাল ক্যামেরা ফ্ল্যাশ টর্চ ক্যামেরা প্লাস টর্চ এটা তো সেই একই ক্যামেরা একই দুটোই হচ্ছে ইএন সিগন্যাল এরপরে এগুলো 3 13 আর 7 নম্বর পিন আমাদের গ্রাউন্ড ঠিক আছে এদিকে হচ্ছে আমাদের লাইট লাগানো আছে লাইট ফ্ল্যাশ লাইট যেটা আমাদের বুঝা গেছে ফ্ল্যাশ লাইট হচ্ছে এলইডি 1 এলইডি 2 দুটো জায়গা দিয়ে একই লাইন করে এখানে দেখো তিনটে এলইডি লাগানো আছে তিনটে
দেখতে পাচ্ছ ডায়োডের আইকন না মানে কি এলইডি তো এই যে তীর তীর করা আছে এটা এলইডি লাইট তো এই যে এলইডি লাগানো আছে আমাদের এলইডি মানে এই ফ্ল্যাশ এটা দেখো কপি করে আমরা দিলে লেআউটে আমি এখন সিমেটিক শেখাচ্ছি তোমাদের সিমেটিকটা মহা গুরুত্বপূর্ণ বুঝে গেছে যত অ্যাডভান্স শিখতে যাও যা করতে যাও সিমেটিকটা মহা গুরুত্বপূর্ণ এই যে এই দেখো কোথায় আছে এই জায়গায় আছে মাদারবোর্ডের এই যে আছে সিমটের অপোজিট সাইডে এই যে দেখো আমরা সত্যি সত্যি বোর্ডের মধ্যে যাচ্ছি এই যে দেখা যাচ্ছে এই যে ফ্ল্যাশ লাইট না এর মধ্যে তিনটে লাইট লাগানো আছে কেন না হলে জোর হবে যাই হোক আমরা সেই সিমিটিকের মধ্যে আবার চলে যাই তাহলে এই হচ্ছে ফ্ল্যাশ লাইট আমাদের কিভাবে কাজ করছে তার পুরো ডিজাইনটা আমরা পাচ্ছি তাই না এখানে এই দুটো লাইনে একটা করে 11 কে আর এখানে 68 কে একটা করে রেজিস্টার দিয়ে গ্রাউন্ড করা আছে বুঝতে পারছো এটা কোন আইসি এটা দেখো এই হচ্ছে U2402 আমরা যদি লেআউটে দিই U2402 কোনটা এটা একদম ক্যামেরা নিচে বরাবর তাই না আমরা যদি এখানে স্মার্ট বোর্ড করি ক্যামেরা নিচে বরাবর এই আইসিটা দেখি তাই তো এই আইসি সেই কয়েলটার কথা মনে পড়েছে কয়েলের অপোজিট সাইডে কি আসছিল ভিপিএইচ লাইন আসছিল না আমরা এখানে যদি ক্লিক করি এই দেখো ভিপিএইচ এইখানে ভিপিএইচ গিয়েছিল এখানে ভিপিএইচ যেখানে যেখানে গেছে সব জায়গার সঙ্গে জুড়বে তো দেখো কত জায়গায় জুড়বে শুধু দেখো এই যে আমাদের মেইন ভিপিএইচ এখান থেকে উৎপত্তি হচ্ছে এখানেও ভিপিএইচ লাইন যাচ্ছে এই যে পাওয়ার আইসির মধ্যে ভিপিএইচ যাচ্ছে কিন্তু দেখো সিপিইউ তে কি ভিপিএইচ যাবে কারণ এরা কম ভোল্টেজ চলে দেখো নেটওয়ার্ক আইসি 2G তে ভিপিএইচ যাচ্ছে এই যে অডিও আইসি ছিল এই যে অডিও আইসি তে ভিপিএইচ যাচ্ছে এই যে 4G আইসি তে ভিপিএইচ যাচ্ছে এই সব জায়গাগুলোতে ভিপিএইচ যাচ্ছে এই লাইট আইসি তে ভিপিএইচ যাচ্ছে এই যে গ্রাফিক্স আইসি তে ভিপিএইচ যাচ্ছে বুঝতে পারলাম তাহলে আমার মনে হয় না যে সিমেটিকের মধ্যে আর কিছু তোমাদের বাকি রেখেছি নরমালি সিমেটিক বুঝতে কারো অসুবিধা আছে এবারে আমি হু করে ক্লাসটা এগিয়ে নিয়ে যাব আমার এবার চিন্তা করো এবার তাহলে আমরা অ্যামোলেড দেখব আর আমাদের কোনো সমস্যা নেই আজকে আমার খাবার শেষ হয়ে গেছে অ্যামোলেড আছে এরকম কোন সেটের মধ্যে ঢুকবো ঠিক আছে অ্যামোলেড বেশিরভাগ স্যামসাং এর সেটের মধ্যে থাকে সব করা দাও ওখান থেকে একটা স্যামসাং A10 মানে আইপিএস চলো A50 তেই ঢুকছি স্যামসাং A সিরিজ A50 বলছো মানে A50 মানে কত নাম্বার হবে বলো তো A50 মানে A50 তারপরে 5 এক্সট্রা হবে 505 এই যে A505 দেখা যাচ্ছে আমরা A505 এর একটা মোবাইল আমার কাছে এসেছে যে মোবাইলটাতে গ্রাফিক্স লাইট কিছু নেই তাহলে অ্যামোলেড সেট যদি থাকে কোনো কিছু টেক করার আগে এটা অন্য ডিসপ্লে লাগিয়ে দেখো ভালো তাতেও আসছে না তারপরে মোবাইল খুলে চেক করতে তাহলে অ্যামোলেড সেট গুলো খারাপ হয় না করে ডিসপ্লে খারাপ হয়ে যায় পড়ে ভেঙে তো ডিসপ্লেটা ভাঙেইনি দেখে মনে হয় যে ডিসপ্লে ভেঙেছে কিন্তু ভিতর থেকে যদি ভালো বড় বড় দেখো পুরো আমার কোনায় কোথায় একটা ফটাং করে ফাটা দেখতে পাবো উপরে কাঁচ ফাঁস কিচ্ছু নেই বুঝা গেছে তাহলে অ্যামোলেড ধরো এই মোবাইলটার আমরা ডিসপ্লে প্রবলেম হয়েছে তাহলে ডিসপ্লে আইপিএস এর জন্য কি কি দেখতে হচ্ছিল ডেটা লাইন কিন্তু সবই একই অ্যামোলেডের জন্য যা আইপিএস এর জন্য তাই ভোল্টেজটা বেড়ে যাবে একটা তারতম্য যেখানে আমরা আইপিএস এ দুটো 55 ভোল্টেজ পাচ্ছিলাম আর একটা 1.8 পাচ্ছিলাম অ্যামোলেডের মধ্যেও আমরা একটা 1.8 পাবো যা ওখানেও পাচ্ছিলাম কিন্তু ওখানে দুটো 5 ভোল্টেজ পাচ্ছিলাম ওখানে দুটো 5 ভোল্টেজ না পেয়ে আমরা এখানে 3.3 ভোল্টেজ অথবা 3 ভোল্ট 3 ভোল্টেজ অথবা 3 থেকে 3 দুটোর থেকে একটা হবে কোন সেটের মধ্যে 1.8 থেকে 3.3 দুটো ভোল্টেজ
দেখাচ্ছি অ্যামোলেডের জন্য এই 1.8 তো আছেই, ঠিক আছে? অ্যামোলেডের জন্য এই 1.8 তো আছেই, আর এটার সঙ্গে 1.8 ভোল্টেজ থেকে 3 ভোল্টেজ পাওয়া যাচ্ছে। অ্যামোলেড বলছি মানে কি শুধু অ্যামোলেডের কথা তো বলছি না, অ্যামোলেড, ওলেড, কিউএলইডি, সুপার অ্যামোলেড এরকম না, এইজন্য এত 1.8 থেকে 3.3 এর কথা বলেছি। তাহলে বেশিরভাগ ক্ষেত্রে তোমরা 3 ভোল্টেজ পাবে, সমান সমান 3.0 ভোল্টেজ বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু তোমরা কিছু ক্ষেত্রের মধ্যে 1.8 ও পেতে পারো, 3 ও পেতে পারো, 3.3 ও পেতে পারো। বোঝা গেল? মেইন ইম্পর্টেন্টলি তোমরা পাবে 3.0 ভোল্টেজ, আর এটা হচ্ছে অপশনাল। 1.8 থেকে 3.3 ভোল্টেজ এটা হচ্ছে অপশনাল, কোন সেটে পেতেও পারো। এখন কি পাবে না পাবে তোমরা লিখে না রাখলেও চলবে, কিছু যায় আসে না, সিমেটিক বলে দেবে। বুঝেছো না বুঝেনি? তাহলে একটা আমরা বার করছি, তাহলে ওখানে আইপিএস এর জন্য দুটো ভোল্টেজ আগে একটা ভোল্টেজ, তাহলে এখানে একটাই ভোল্টেজ, এটা তো কোনো চেঞ্জিং নেই। এবার বলো অ্যামোলেড শিফটে কোন আইসি সব একই, আইসি ফাইসি কিছু লাগে না। তাইলে ভোল্টেজ হতে কোথা থেকে কি মনে হয় এবার তাহলে সেটাই দেখ। একটা লাইন থাকবে, একটা লাইন তাহলে আইপিএস ডিসপ্লে করতে তাহলে কি হবে? তাহলে হ্যাঁ আইপিএস স্যার আমাদের আইপিএস, হ্যাঁ এটা কাল ক্যান্সার দেবে লাইভ সেকশন আউট। তো এই সেটের মধ্যে আমাদের গ্রাফিক্স বা লাইট তো কিছুই থাকবে। তাহলে আমরা গ্রাফিক্স আছে কিনা প্রথমে চেক করব। গ্রাফিক্স চেক করার জন্য আমরা সেট ধর খুললাম, খুলে এই যে হচ্ছে আমাদের ডিসপ্লে কানেক্টর, সবগুলো হচ্ছে ডেটা লাইন, ভালো করে দেখো। এই সবগুলো হচ্ছে এলসিডি, বিপি, ডেটা 3 নেগেটিভ, ডেটা 3 পজিটিভ, ডেটা 3 ডেটা 2 নেগেটিভ, ডেটা 2 পজিটিভ, ক্লক পজিটিভ, একই জিনিস, কোনো এর মধ্যে কোনো আলাদা কিচ্ছু নেই। ডেটা লাইন কোনো চেঞ্জিং আসে না, চাই সেটা বলে এটা আইপিএস কারণ কি গ্রাফিক্স দেখাবে না দেখাবে, সিপি তো সেই ডেটাটা পাঠাবে। তো এখন মনে করো যে এইখানে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে কি সেট, এটা হচ্ছে ওএলইডি, দেখতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ হ্যাঁ উনি তো আমাকেই বলছিল আগে। আচ্ছা তাহলে এখানে দেখো এইগুলো সবই ডেটা লাইন, এখানে রিসেট লাইন আছে, ডেটা লাইন, ক্লক লাইন, হ্যান্ডফোন, এগুলো ডেটা লাইন, এগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমার এখানে হচ্ছে দুটো ভোল্টেজ লাইন, ডেটা লাইন কি করে চেক করতে হয় জানো তো? ভ্যালু চেক করব যেমন করে আসছিলাম। আচ্ছা তারপরে এখানে চেঞ্জিং বলতে 1.8 টাও তো একই থাকছে, শুধু এখানে দুটো 5 ভোল্টেজ নেই, 3.0 ভোল্টেজ আছে। তাহলে এখানে আমার এই 3.0 ভোল্টেজ এসছে কোথা থেকে আমরা যদি দেখতে চাই, তাহলে এই যে আসছে দুটো এলডিও ইউজ করা আছে, দেখা যাচ্ছে দুটো এলডিও, একটা এলডিও 1.8 ভোল্টেজ দিচ্ছে আর একটা এলডিও 3 ভোল্টেজ দিচ্ছে। বুঝা যাচ্ছে না? বোঝা যায়নি? এলডিও ক্লাস করেছো না তোমরা? হ্যাঁ, তাহলে এবারে ফলো করো। এলডিও এইটা যে 1.8 ভোল্টেজ দিচ্ছে, তাহলে এর ইনপুট মিনিমাম কত ভোল্টেজ দরকার? এটা হ্যাঁ, আউটপুট যদি 1.8 হয় ইনপুট কত দরকার? 3.7 থেকে 4.2, 1.8 মিনিমাম লাগবে। 1.8 তো লাগবে, মিনিমাম 1.8 তে ইনপুট দরকার। 2 ভোল্টেজ দিলেই বেস্ট, 2 পয়েন্ট বেশি থাকলে মানে এলডিও তো ভোল্টেজ কমিয়ে পাঠাবে, ভোল্টেজ তো বাড়ায় না।
তাহলে 3.7 দিলেও অসুবিধা নেই, 2 ভোল্টেজ দিলেও অসুবিধা নেই, 1.8 দিলে তখন লো হতে পারে, তাই না? তাহলে এর ইনপুট 2 ভোল্টেজ মিনিমাম থাকা দরকার। কথাই এর ইএন সিগন্যাল কি হবে? 1.8। আর এটা যদি 3 ভোল্টেজ আউটপুট দেয়, ইএন সিগন্যাল কি হবে? ওই 3 ভোল্টেজ 1.8 ইএন সিগন্যাল দিলে ও যদি 1.8 আউটপুট করে, তাহলে এর 1.8 ইএন সিগন্যাল দিয়ে 1.3 ভোল্টেজ কি করে আউটপুট করবে? মোটামুটি 4 ভোল্ট দিতে তাহলে একে ইনপুট ইএন সিগন্যাল দিতে হবে 3 ভোল্টেজ, তাহলে 3 ভোল্টেজ আউটপুট করবে। কত ভোল্টেজ ইনপুট দরকার? মিনিমাম 3 ভোল্টেজের উপরে দরকার। 3.3 ভোল্টেজের উপরে মানে তাহলে 3.3 বা 3.5 বা 3.7 বা ভিপিএস বা ভিভ্যাট যা দিলে চলবে। তাহলে আমরা দেখি এবার এখানে দেখো, এটাতে আমাদের 1.8 এই যে অ্যাশ কালার, এটা আমাদের আউটপুট হচ্ছে তো 1.8 আউটপুট হচ্ছে, এই নাম্বার এই ভোল্টেজটা দিয়ে আউটপুট হচ্ছে। তাহলে এখানে এর ইনপুট ভোল্টেজ এইটা কে দিচ্ছে? পাওয়ার আইসি দিচ্ছে। কত ভোল্টেজ দিচ্ছে? 2 ভোল্টেজ। আউটপুট কত দরকার? 1.8। 2 ভোল্টেজ যদি ইনপুট দিতে হয় তাহলে কে দেবে? পাওয়ার আইসি দেবে, তাই না? এখন এখানে যদি আমরা 1.8 না পাই, ভালো করে বুঝুন, তাহলে আমরা এখান থেকে মাল্টিমিটার দেখবো বিপ মোডে, আর এই পর্যন্ত দেখবো বিপ করছে কিনা, লাইন কেটেছে কি কাটেনি। ধরো দেখলাম লাইন কাটেনি, বিপ করছে, তাহলে দেখবো পয়েন্টার এই লাইনটা শর্ট হয়েছে কিনা, দেখবো না? শর্ট হয়েছে কিনা বিপ মোডে দেখবো, গ্রাউন্ডের সঙ্গে শর্ট হয়েছে না? শর্ট নেই। তাহলে আউটপুট কেন পাচ্ছি না? তাহলে আমাকে চেক করতে হবে যে এই মোবাইলে ইনপুট হচ্ছে কিনা। তখন কি করে চেক করব? ব্যাটারি লাগালে ইনপুট পাবো এর না স্যার, কারণ এই তো পাওয়ার আইসি থেকে আসছে, মোবাইল অন করলে তবে কিন্তু এখানে ইনপুট পাবো। যদি দেখি ইনপুট আসছে না, তাহলে কি করব? ওই আইসি পয়েন্ট থেকে চেক করতে হবে। পাওয়ার আইসি চেক করতে হবে, লাইন কেটে ধরো এখান থেকে এই কয়েল আছে, এখান থেকে পর্যন্ত মেপে দেখলাম বিপ হচ্ছে, কাটিং কাটিং। তাহলে কয়টা চেক করতে হবে? এখন ধরো কয়েলও কাটিং, দাদা আইসির নিচে ইনপুট আসছে না, কি করতে হবে? তাহলে আইসি কেন তুলতে যাব আমি? আমি এখানে একটা ইনপুট দিলে এই কাজ মিটে গেল। কত ইনপুট দেব? ও আচ্ছা আচ্ছা, পয়লা থেকে আমরা ভোল্টেজ দেবো। আমি এই ওয়্যারটা তুলে ফেললে তাহলে আইসি থেকে ভোল্টেজ আর ঢুকবে না। আচ্ছা, এবারে আমি এই এর ইনপুট এখান থেকে এখানে জাম্পার দিয়ে দিতে পারি। বেশি ভোল্টেজ ইনপুট হলে তো যায় আসে না, আউটপুট তো ততই দেবে যত ইএন সিগন্যাল আসবে। বুঝেছ না? বুঝেনি? কেন আমি একটুখানি জন্য পাওয়ার আইসি করতে বলুন তো স্যার বিষয়টা। বুঝতে পারলাম। ধরো এই মোবাইলের 1.8 পাচ্ছি না, নেই, এই দুটো আছে। 1.8 এখানে আসছে না, তার মানে আমাকে 1.8 কেন আসছে না? তাহলে বুঝতে হবে লাইন কেটেছে না শর্ট হয়েছে। এখন আমি দেখলাম লাইন কেটেও যায়নি, শর্টও হয়নি, তাহলে কেন পাচ্ছি না? তাহলে কোথা থেকে আসছে আমাকে জানতে হবে। কোথা থেকে? এলডিও থেকে আসছে, তাহলে এলডিও থেকে কেন আউটপুট এলডিও দিতে পারছে না? তাহলে আমার চেক করতে হবে ইনপুট হচ্ছে কিনা। এখন দেখছি না ইনপুট তো নেই, তাহলে আউটপুট হবে কি করে? ইএন সিগন্যাল ঠিক আছে, ইনপুট আসছে না, ধরো পাওয়ার আইসি খারাপ হয়ে যাওয়ার কারণে ইনপুটটা বন্ধ হয়ে গেছে। তাহলে এইটুকুনির জন্য কি আমি পাওয়ার আইসি পুরো পাল্টে দেব? দরকার ইনপুট আমার একটা দিয়ে দিলেই তো কাজ মিটে গেল। এখান থেকে দেব, যে কোনো জায়গা থেকে মিনিমাম 1.8 এর উপরে ভোল্টেজ দিতে হবে। এক ভোল্টেজ ইনপুট দিলে তো হবে না, মিনিমাম আমার আউটপুট 1.8, তাহলে 1.8 এর উপরে ভোল্টেজ দিতে হবে। কোথা থেকে? ভিপিএস লাইন পাবো, ভিপিএস লাইন থেকে তো দিতে পারবে। ইনপুট আমার সবসময় থাক না, কি যায়? এলডিও কম করে। ইএন সিগন্যাল যখন আসবে তখন না আউটপুটটা হবে। বুঝেছো না? বুঝুন। তাহলে আমরা এখানে ইনপুট কোথা থেকে দেব? এর কাছেই ইনপুট বসে রয়েছে, ভিপিএস লাইন, দেখতে পাচ্ছ? যে কোনো জায়গাতে ভিপিএস এই দেখো ভিভ্যাট, নাম্বার হ্যাঁ, বুঝতে পেরেছি। ব্যাটারি লাইন। স্যামসাং ভিপিএস কে ভিভ্যাট বলে। মনে আছে তোমাদের বলেছিলাম, সেটা তিনটাকেই কনফার্ম করেছে, এই একসঙ্গে লেখা আছে। V6 তাহলে সে ভিভ্যাট হোক আর ভিপিএস হোক, যাই হোক, এখানে সব সময় ভোল্টেজ থাকবে। আমার তো ভোল্টেজ আউটপুট তখনই হবে যখন ইএন সিগন্যাল আসবে। তাহলে এরপরে সেক্ষেত্রে স্যার কয়েলটা তো তুলে দিতে হবে, ওইদিকে যে কয়েলটা। হ্যাঁ, এই ক্ষেত্রে কয়েলটা তুলে দিতে হবে। কেন তুলে দিতে হবে? কারণ এখানে আমি যখন ভিপিএস দেব তখন এই ভোল্টেজটা এদিক দিয়ে আর সিপিইউর মধ্যে এই পাওয়ার আইসির মধ্যে চলে যেতে পারে। পাওয়ার আইসির মধ্যে চলে গেলে পাওয়ার আইসি তো খারাপ হয়ে যেতে পারে। লাইনটা কোন করে কেটে দিতে হবে। যদি লেয়ারের মধ্যে দিয়ে গিয়ে থাকে তখন কি করব? তখন আমরা যেটা করতে পারি, এই ডায়ারটা তুলবো, ডায়ারটা তুলে নিচে একটু ইউভি দেবো,
দিয়ে যেন নিচের সাথে অ্যাডজাস্ট না হয়, আমরা জাম্পার এই সরি এলডিও থেকে আর এখান থেকে করাবো, ও আচ্ছা। বুঝা যায়নি? হুম। আমরা এই কানেকশনে ভোল্টেজ না দিলেই হলো, শুধু এলডিও তে পৌঁছে দিলেই তো, বুঝতে পারলাম কি? তাহলে তাহলে এটা নিয়ে কি আর আমার কিছু বলার আছে নাকি? আর কি বলছি? এই তো বিষয়টা সেম। এর হচ্ছে এর ইন সিগন্যাল 3 ভোল্টেজ, তাহলে এই আউটপুট দেবে 3, তা আউটপুট যদি 3 দিতে হয় তাহলে ইনপুট আমার 3 এর বেশি হতে হবে নাকি? সিম্পল ব্যাপার, এলডিও এর ক্লাস তোমাদের ডিপলি করিয়েছি। তাহলে যদি এবার বলি ইএন সিগন্যাল যদি না আসে, ইএন সিগন্যাল যদি না আসে তাহলে আমাদের বুঝতে হবে ইএন সিগন্যাল কেটেছে কিনা। তা কেটেছে কিনা কোথা থেকে? আমার এখান থেকে ধরো ইএন সিগন্যাল এই যে কোনো টেস্ট পয়েন্ট নেই, এইখান থেকে এই জায়গায়, তাহলে আমি কি সিপি তুলে এখান থেকে বিপ করছি কি চেক করব? কি করব বলে একটু আগে ইএন সিগন্যাল কেটেছে কিনা বুঝবো কি? বলতে হবে না? ভ্যালু চেক করতে ভ্যালু চেক একটু আগে শিখিয়েছি। হ্যাঁ স্যার, ভ্যালু চেক করতে হবে। হ্যালো হ্যাঁ ডাইরেক্ট আছে তো, হ্যাঁ। ডাইরেক্ট ভ্যালু চেক করতে হবে, গ্রাফিক্স আছে क्या चाहिए मॉडल साइलेंट नहीं मदरबोर्ड हम देते हैं पाव पर 2000 से 2500 के अंदर हमारे शॉप पे लग रहे वो कोई एक हो जाएगा खूब कॉस्ट है खूब कॉस्ट है नहीं कैमरा कितना है बंद कर याद नहीं वही 2000 का इनको डबल 2 टाइप का होता है, एक होता है एक 5 की होता है। इसको चेंज कर देंगे ठीक है आप अच्छा আর 5-7 মিনিট লাগবে ধৈর্য ধরো তাহলে এখন আমাদের ডিপিএইচ লাইন কেটে গেলে কিচ্ছু যায় আসে না ডিপিএইচ লাইন কেটে গেলে ভিভ্যাট এর থেকে নিলেও তো সেই একই জিনিস ও লাইন ইএন সিগন্যাল কেটে গেলে আমরা সরি ইএন সিগন্যাল না পেলে আমরা দেখতে পারি যে ইএন সিগন্যাল আসছে কিনা এখন ডায়োডের এলডিওর একটা ভ্যালু আছে না এলডিওটা তুলে দিয়ে ভ্যালু চেক এলডিওটা তুলে এবার এখানে চেক করব ভ্যালু যদি পাই তাহলে লাইন কাটিনি আর যদি ভ্যালু না পাই লাইন কেটেছে বুঝেছো না বুঝলি হ্যাঁ যদি দেখি লাইন কেটেছে তাহলে আমি খুঁজবো কোন টেস্ট পয়েন্ট আছে কিনা এই হার্ডওয়্যার সলিউশনে টেস্ট পয়েন্ট দেয় না আমরা একটা কাজ করতে পারি কিভাবে চেক করতে পারি এতে এরও স্মার্ট বোর্ড দিয়েছে স্মার্ট বোর্ড আর বিটম্যাপ একই জিনিস কিন্তু এটা বোর্ডের উপর ডাইরেক্ট দেখায় আর বিটম্যাপ পিডিএফ এর সঙ্গে এর থেকে আলাদা কিছু না এই জায়গায় ছিল তাই না এখানে এই যে তিনটে এলডিও তিনটে এলডিও এখন কোন এলডিওটা ওই উপরেরটা আরেকবার দেখে নিন উপরেরটা নিচে উপরেরটা নিচে যে কোনো একটা উপরেরটা ডান সাইডে থাকে সবটা নিচেরটা ডান সাইডে এটাই তো বল হ্যাঁ
এই উপরেরটা দেখি কোনো টেস্ট পয়েন্ট আছে কিনা, একদম পয়েন্ট টু পয়েন্ট যেতে হবে, নাহলে কিন্তু এ দেবে না, ক্লিক দেবে না। এই যে না, কোনো টেস্ট পয়েন্ট নেই, পুরো ডাইরেক্ট কোনো টেস্ট পয়েন্ট নেই, ডাইরেক্ট এই বলের থেকে হয়ে যাচ্ছে। স্যার ওই মাপার পরে যদি না পাই তারপর হ্যাঁ, মাপার পরে যদি না যদি না পায় তাহলে সিকিউ তুলতে হবে, এখান থেকে জাম্পারে আনতে হবে। হ্যাঁ, এগুলো বুঝতে হবে, কি করে হবে। সিকিউ নিচে থেকে জাম্পার কি করে করবে দেখানো হবে, আমরা করবো। সিকিউ সবই করবে, কাল কালে অ্যাডভান্স কি করবে। স্যার সিকিউ ডিল করা সলিউশন ওটা কি হয়, গল্প করে লাভ নেই, সিকিউ ডিল করবে না কোনোদিন। এগুলো যারা ভয় পায়, যারা কাজ শিখিনি ভালো, সিকিউ তুললে আর অন করতে পারবো কিনা, ঠিক আছে। ডিল করতে হবে। ডিল করলে তোমার হার্ট, যদি তোমার হার্ট খুব ভালো, এখন এমনি মন আমার একটু ভালো লাগছে না, হার্টে অপশন করতে হবে, সত্যি কাটি হচ্ছে হার্টে অপশন করতে হবে, তাহলে তো আমার আগের মতো হার্ট থাকবে। সিকিউ হচ্ছে বেরে তুমি ডিল করে দিলে কতদিন বাঁচবো, আর যেটা 5 বছর চলতো সেটা এখন 2 বছর পর্যন্ত চলে যাবে, মানে গরম হয় তো খুব, নষ্ট হবে তাড়াতাড়ি, ডিল করতে করতে হয়তো নষ্ট করে ফেলবে। না আমি তো স্যার বুঝতে পারি না যারা ড্রিল করে ওরা স্যার বোঝে কি করে যে ওইখানেই পয়েন্টে বলটা থাকবে। আরে দুটো সিকিউ আগে খারাপ করতে হয়, যে খারাপ করে ঘষে এবার ওখান থেকে মাইক্রোমিটার দিয়ে Schematic থেকে এগুলো ভালো দেখানোর জন্য, ভালো লাগানোর জন্য এই ভিডিওগুলো করা হয়, না প্রফেশনাল না। এবার আমি ভিডিও ভালো করার জন্য আমি দেখে নিই, এই সিকিউ জায়গাটাই থাক, ওই জায়গাটাই ঠিক, ওই পয়েন্টটাই জায়গাটাই ওই লাইনটা থাকে, তাহলে হয়ে গেল বোঝা। তোমরাও চাইলে 10টা সিকিউ বার করতে হবে, তবে 10টা সিকিউ ঠিক চেক করতে গেলে 30টা সিকিউ খারাপ করতে হবে। আমার কাছে 5 এ পড়ে যাচ্ছে 100 তা 5 এর প্রত্যেক লাইন আমাকে খুঁজে বের করতে পারবো না, দুটো খারাপ হবে। তবে আমি তো ডিলে যাবই, আমি যদি কাজ জানি তাহলে আমি কেন ডিলে যাব। বসো, হয়ে গেছে, আরেকটু 5 মিনিট পরে তাহলে মোটামুটি যাই হোক। কি এখন একটা কাজ করে যেতে হবে। এখন মনে করো দাঁড়াও, যাই হোক এই দুটো যে আমরা দেখাচ্ছিলাম, এই যে ইএন সিগন্যাল কেটেছে কিনা, এটা ধরো এলডিও, এটা ধরো সিএসও, বুঝা গেল, এটা এলডিও, এটা সিএসও। এখন যদি এই ইএন সিগন্যাল কেটে যায়, তাহলে আমাদের আরেকটা পজিশন আছে যে আমার কত ভোল্টেজ দরকার, ইএন সিগন্যাল কত দরকার, এটা না 1.8, মানে তোমার কোনটা কেটেছো কি মনে হয়? 1.8 চলো 1.8, 1.8 তখনই দরকার যখন আমার ডিসপ্লেতে লাইট থাকা দরকার। যখন আমি ডিসপ্লে অফ করতে চাই তখন যেন 1.8 চলে যায়, এইরকম কোথায় হয় সেই জায়গায় 1.8 যদি ইউজ করতে পারো, লাইট সেকশনের 1.8। এখন গ্রাফিক্স না থাকলে তো লাইট আসবেই না। এখন কোনো একটা ইএন সিগন্যাল ডাইরেক্টিভিটি করিয়ে আমরা এই 1.8 করাতে পারি। কিছু কিছু লাইটের সময় যখন লাইটের ইএন সিগন্যাল পাই না, তখন আমরা গ্রাফিক্স সেকশনে ইএন সিগন্যাল নিয়ে লাইটটা আসতে ইউজ করি, বুঝা গেল। কিন্তু গ্রাফিক্স না আসলে লাইটের ইএন সিগন্যাল আসবে না। সেই ক্ষেত্রে গ্রাফিক্স সেকশনের ক্ষেত্রে আমরা সিপিইউটাইকেই প্রায়োরিটি দেব। এর মধ্যে এরপরে অনেক অনেক জায়গা আছে যেখানে ইএন সিগন্যাল অন্য জায়গা থেকে ইউজ করা যেতে পারে, বাট এইখানে এই ইএন সিগন্যাল ইউজ করা যায় এই গ্রাফিক্স সেকশন। অ্যামোলেডের পৃথিবীর যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইল হোক, সিস্টেম কি একটা আইপিএস এর তোমাদের দেখালাম না, আমরা একটা আইফোনের মধ্যে ঢুকছি, তোমাদের কনফিউশন হতে পারে যে সারা পৃথিবীর কথা বলছি। চলো আমরা আইফোনের মধ্যে ঢুকছি, অ্যামোলেড ডিসপ্লে, অ্যামোলেড না আইপিএস এর মধ্যে, অ্যামোলেড পর্যন্ত যাবো না। আইপিএস আছে কিসের মধ্যে? আইফোন 6 এর মধ্যে আছে। অ্যামোলেড এর কথা তো পরে আইপ্যাড ওই তো 6 6s প্লাস চলো এটাই যাই না। হার্ডওয়্যার সলিউশন এলসিডি, এই হচ্ছে আমাদের ডিসপ্লে কানেক্টর। ভালো করে বুঝুন, এটা ডিসপ্লে কানেক্টর।
এই ডিসপ্লে কানেক্টরের মধ্যে দেখো কি কি নাম দিয়েছে, এগুলো কি এত নাম না বুঝলে কিছু যায় আসে না। ডেটা লাইন, ঠিক আছে, এই দেখো এই যে ডাটা জিরো কানেকশন, CONN কানেকশন, পজিটিভ নেগেটিভ, এত নাম আমার দেখার দরকার নেই। এই আমার হচ্ছে এইগুলো ডেটা লাইন। দেখে এত বেশি ডেটা লাইন নেই অ্যান্ড্রয়েডের মতো। তবে আইপিএস ডিসপ্লে চালাতে গেলে ভোল্টেজ দরকার কটা? দুটো তিনটে হ্যাঁ 1.8 5 দুটো 1.8। তাহলে এইখানে ফলো করো, এই যে দুটো PN 5.5 5V7 মানে 5.7 ভোল্টেজ, আর এখানে দেখো 5.7 ভোল্টেজ। একটা হচ্ছে মাইনাস, AVDD নেগেটিভ N, আর AVDD H মানে এই যে পজিটিভ। এই AVDD মানে কি? একই জিনিস এখানে AVDD পজিটিভ আমরা এত সময় দেখেছি। তাহলে আজকের দিনে একটা জিনিস আরো এক্সট্রা শিখিয়ে দিচ্ছি। যদি কোথাও H লেখা থাকে এটা হলো কি পজিটিভ, এই তো কি আছে, এইটা তো আমরা নেগেটিভ পেয়েছি, কোথায় গেল? ওই তো সরানি এটা তাহলে হ্যাঁ ওইটাই এবিডি। এই যে AVDD এখানে নেগেটিভ, তো তাহলে H পজিটিভ, তাহলে এক্সট্রা একটা উৎপত্তি পেয়ে গেল। এর মধ্যে দেখতে পাচ্ছ 5.2 ভোল্টেজ ঢুকছে, আর কোথায় গেল ইনসিগনিফিকেন্ট, আর এইটা এই যে EN এটা কত ভোল্টেজ? এটা 1.8। এই যে একটা 1.8 আছে, এটা কম্পালসারি। আমরা স্যামসাং এর A12 এর মধ্যেও দুটো 1.8 পাবো কম্পালসারি। একটা মিসিং হলো কিচ্ছু না, কাজ চলে যাবে। তবে যদি দুটো থাকে তাহলে দুটো জায়গায় আমরা চেক করব। LCM এর এটা EN সিগন্যাল বলছে এটা 1.8 হবে এর সঙ্গে যুক্ত, আর এইটা হচ্ছে আমাদের সেই মেন 1.8। যেমন আইফোনের জন্য PP দিয়ে লেখা রয়েছে, আমাদের অ্যান্ড্রয়েড হলে কি হতো? ভিরেজ বা PMU, তাই হতো তো। এই যেখান থেকে এসেছে, কোথা থেকে আসছে মেইনলি এই যে ফিউজে এই জায়গা থেকেই হচ্ছে। এইটা হচ্ছে আমাদের মেন বিপিএস লাইন। এইটা থেকে কখন আউটপুট হবে, এটা LDO সমান কাজ করতে হবে। আইফোন একটু বেশি স্টাইল দেয়, একটু বেশি অ্যাডভান্স, সেই জন্য LDO এর বদলে তার থেকে আরো ওভার কনফিডেন্সলি কাজ করার জন্য এখানে 5 ভোল্টেজ তৈরি করাচ্ছে, 1.8 ও তৈরি করাচ্ছে। আর এর মধ্যে এই দুটো কমিশনার ডেটা লাইন কখন কি ভোল্টেজ তৈরি করবে না করবে সেই জন্য এই দুটো সিপিইউর সঙ্গে ডেটা লাইন করাচ্ছে। সিম্পল ব্যাপার। আমরা যদি ডিসপ্লে গ্রাফিক্স আনতে চাই তাহলে আমাদের মেন একটা 1.8 ভোল্টেজ যেটা আমরা এই যে দেখতে পাচ্ছি, তাই তো LCM আমরা এই 1.8 ভোল্টেজ দরকার, আর এই দুটো 5 ভোল্টেজ দরকার। কোথা থেকে দেবে তোমার কথা? এই 5 ভোল্টেজ দুটো দরকার, 1.8 দুটো দরকার, আর এই দুটো হচ্ছে ডেটা লাইন। আর এটাও ডেটা লাইন, এটাও ডেটা লাইন, আর এটা ENC এর জন্য একটা এক্সট্রা 1.8। বুঝা গেল? আমরা যদি স্যামসাং এর A12 এত সময় স্যামসাং দেখছিলাম তো, স্যামসাং এর A12 এর মধ্যেও যাই, তবুও তোমরা দুটো 1.8 পাবে। প্রথম থেকে যদি তোমাদের মাথা গুলিয়ে না যায়, সেই জন্যই আমি এত সময় ধরে দেখাইনি। A12 যদি ওখানে যায় এর 125 লাইট সেকশনটা তো গ্রাফিক্স। এই দেখো দেখা যাচ্ছে VDD LCD 1.8, আবার এখানে দেখো VDD 1.8 AP, আর এগুলো তো সব গ্রাফিক্সের জন্য মানে ডেটা লাইন। তাহলে তোমার এখানে সিমেটিক বলে দিয়েছে দুই জায়গা থেকে দুই জায়গায় চেক করবে, হাজারে একটা থেকে দুটো। বুঝতে পারলাম? তাহলে অ্যামোলেড আর আইপিএস এর মধ্যে আর তফাৎ আছে কিছু শেখার? ডিসপ্লেকে যদি আমরা দুভাগে না ভাগ করে যদি প্রথম থেকে এইভাবে গোলাতাম তাহলে তো খিচুড়ি হয়ে যাবে নাকি? তাহলে কালকে তোমাদের লাইট সেকশন হবে, যার যার লাইটের প্রবলেম যে কোনো সেট নিয়ে আসতে পারো, তোমার প্রবলেম নিয়ে আসবে।